1 এ আছেন কিনা অনেকের সাথে রিলেশন রাখে স্যার ওই সাইটটা কেমন স্যার মোটামুটি ভালো ভালো। আচ্ছা আমরা জেন্ডের কাউন্ট ক্লাস নাম্বার 2 তে আছি আর আসবে মাহবুব তো আমরা গতদিন অপারেটর পর্যন্ত ওই এরর কন্ট্রোল অপারেটর পর্যন্ত দেখেছিলাম তাই না ওই যে @সাইন আছে না ওটাকে এরর কন্ট্রোল অপারেটর বলা হয় এটা আরো একটু আর এলাবোরেট করার প্রয়োজন আছে বলে মনে করছি না এই পার্টিকুলার জায়গাটাকে যেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর রাইট এটা প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট একটু খেয়াল করেন এখানে আপনি ডাবল যেটা এটা মিসিং আছে হ্যাঁ দুইটা করে মাইনাস হবে দুইটা করে মাইনাস হবে হ্যাঁ প্রি ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট নেগেশন হয়ে যাবে সো এখানে কিছু এক্সাম্পল আমরা দিয়ে রেখেছি যে ইনক্রিমেন্ট করলে কি হবে শুড বি 6 তাই না সো এখানে 6 হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে সো ইনফ্যাক্ট আমি এই এক্সাম্পলটাকে যদি একটু রান করাই এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায় হ্যাঁ তো আমি জেন ব্যাচ 3 তে ডে 2 তে আছি এই যে কি অবস্থা এই প্রবলেমটা আছে ঠিক আছে না এই পর্যন্ত তো ঠিক আছে আপনারা বলবেন তারপরে আমি এক্সিকিউট করব যে আমাদের কতটুকু আমরা ক্লিয়ার ধরতে পারলাম একটু খেয়াল করেন যে এর মান যদি 5 হয় তাই না তো সেই ক্ষেত্রে এখানে কত দেখাবে এখানে কত দেখাবে আপনি বলেন প্রথমটাতে কত দেখাবে দ্বিতীয়টাতে কত দেখাবে 6 এখানেও 6 দেখাবে এবং এখানেও 6 দেখাবে আপনি কি সহমত বিজন ওকে আচ্ছা আমি আসছি এখানে কত দেখাবে এবং এখানে কত দেখাবে এখানে 6 এবং নিচেরটা 6 এটা ঠিক আছে আচ্ছা এখানে ভুল বলেছেন এখানে 5 দেখাবে এখানে 6 দেখাবে কারণ এটা আগে প্রিন্ট হবে দেন পরে ইনক্রিমেন্ট হবে এটাকে পোস্ট বলা হয় আর এটা প্রি বলা হয় সো যেহেতু 5 ইনিশিয়ালাইজ করা আছে ইন হিয়ার একটু খেয়াল করেন যে আবার এর মান 5 ধরে নেওয়া হয়েছে দেন এখানে কত দেখাবে 5 তাই না বিজন এখানে কত দেখাবে এখানে 5 দেখাবে 4 দেখাবে কারণ এই ডিক্রিমেন্ট হয়ে গেছে মানে মাইনাসটা পরেরই হতে রাইট এরপরে এখানে কত দেখাবে এখানে 4 দেখাবে এখানে 4 দেখাবে আর এখানে 5 4ই দেখাবে কারণ 4 তো সে অলরেডি এক ডিক্রিমেন্ট হয়ে 4 হয়ে গেছে সো এখানে সে দেখালো এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই আবার এখানেও থাকবে রাইট সো এই ছোট বিষয়গুলো হ্যাঁ চট করে ধরতে পারার যে জায়গাটা আসেন তো সারাদিন সত্যি সত্যি
যে দেখেন যেমনটা ওখানে বলা হচ্ছিল 5 আর 6 আসে, পরের বার 6 6 আসে, 5 আর 4 আসে, পরের বার 4 4 আসে। এবার এবার একটু আমাকে বলবেন এই ভ্যালুটা কত হবে। দুইজনই চিন্তা করেন এবং দুইজনই একটা কাগজে লিখেন। ওকে, একটা কাগজে লিখে আমার কাছে দেন এবং হাইট থাকবে, কেউ কিছু বলবে না। খাতাতে লিখেন, ওই খাতাটা আমাকে দেখিয়ে যান। উপরের ভ্যালুটা, এই ভ্যালুটা কত? দাঁড়ান, আমি প্রথম ভ্যালুটা অ্যাসাইন করে দেই। নেন। ঝটপট হতে হবে কিন্তু, হ্যাঁ, ক্যালকুলেশনটা বেশি সময় নেওয়া যাবে না। 2 মিনিট দিচ্ছি আমি। একটা কোনো আমার কোনো বাসে বানাই খাতা ডায়েরি অফিসে পেপার আছে তো, পেপার দিলাম ধরে আছে, পেপার দেন, লেখা করে দেন। কলম দেবেন, নিয়ে আসেন এখানে। ওকে একটু পানি খেয়ে ওকে, ঠিক আছে। পানি স্যার উনি তো দেখাইছে, আমি বলি 5 হবে। 5 হবে। একজন বলেছেন 4 আর একজন বলেছেন 5। সো লেটস চেক। আমি চেকই করব। 5 এসছে, রাইট। এখন কেন 5 আসলো? 5 এর সাথে 7 7 6 5 এটা এক যোগ হয়ে 6 হয়ে গেছে। এখানে আরেকবার ইনক্রিমেন্ট হয়েছে, রাইট। যখন এটা 7 হয়ে গেছে, এবার এখানে এসে একটা ডিক্রিমেন্ট হয়েছে 6, আবার এখানে এসে একটা ডিক্রিমেন্ট হয়েছে 5। দুইবার ইনক্রিমেন্ট, দুইবার ডিক্রিমেন্ট, একটু খেয়াল করেন। এবার এই এক্সাম্পলটা কেন আমি লিখেছি এবং কিভাবে আপনারা অ্যান্সার করবেন। এই কোশ্চেনটা যদি হুবহু তোলা থাকে, আপনারা যেরকম 3 মিনিট সময় নিয়েছেন, 3 মিনিট ব্যয় করাটা, এই কোশ্চেনের অ্যান্সার হবে 10 সেকেন্ডে। তাহলে আপনারা পরবর্তী কোশ্চেনগুলোর অ্যান্সার সঠিকভাবে দিতে পারবেন।
সময় পাবেন। খুব সহজে বলে দেওয়া যায় এর অ্যান্সার 5ই হবে। কিভাবে? আমার অ্যাসাইন ভ্যালু 5, দুইবার ইনক্রিমেন্ট হয়েছে, দুইবার ডিক্রিমেন্ট হয়েছে, সো আগের ভ্যালুটাই বলবৎ থাকবে। আচ্ছা, আমি এতে ইনক্রিমেন্ট মানে অপারেটর দেখে অপারেটর দেখে আমাকে অ্যান্সারটা করতে পারতে হবে। আমাকে ক্যালকুলেশন করে খাতায় লেখার সময় দিয়ে জল চলবে না এই জায়গাগুলোতে, ঠিক আছে? সো একটু সহজেই করা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, দুইবার ইনক্রিমেন্ট হয়েছে, এখানে দুবার ডিক্রিমেন্ট হয়েছে। সো একটু কুইক হতে হবে, রেসপন্সটা একটু বাড়াতে হবে। আপনি বুঝতে পেরেছেন বিজন? হ্যাঁ, বুঝতে বুঝি মাইনাসে ভুল করে হবে। এবার এসে লজিক্যাল অপারেটর। দেখেন অ্যান্ড অর নট যে লজিক্যাল অপারেটর গুলো রয়েছে, এর মধ্যে আমরা জানি যে ট্রু ইফ বোথ এ এন্ড বি আর ট্রু, রাইট? অর হলে কি যে কোনো একটা ট্রু হলেই ট্রু, নট হলে উল্টোটা হবে, ট্রু ইফ এ ইজ নট ট্রু। আর এক্সঅর যেটা, এই যে ট্রু ইফ আইদার এ অর বি ইজ ট্রু বাট নট বোথ। যে কোনো একটা ট্রু হলেই এক্সঅরটা হবে। এক্সঅরটা হলো 0 1 or 1 0, এই কনসেপ্টটা। তো এই ধরনের লজিক্যাল অপারেটরের ইউজ করতে হতে পারে আপনাদের। এখানে কিছু এক্সাম্পল যেমন দেওয়া আছে। স্যার এখানে যে যেমন দেওয়া আছে ডাবল অ্যান্ড হ্যাজ এ গ্রেটার প্রিসিডেন্স দ্যান অ্যান্ড, এটার মানেটা কি? মানে দুটার তো একই অর্থ, একই কাজ, বাট ডাবল অ্যান্ড দেয়া থাকলে ওটা আগে প্রেসিডেন্স পাবে, তারপরে এ এন ডি লেখা থাকলে সে পরে প্রেসিডেন্সে আসবে প্রায়োরিটি অনুযায়ী। যদি আমরা যে সরল অঙ্ক করতাম না, মনে আছে ছোটবেলায়, এই যে থার্ড ব্র্যাকেট ধরে শুরু করতাম, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ভাগ, গুণ, হ্যাঁ, বিয়োগ, যোগ, এই কনসেপ্ট যে কোনটা আগে আগে হতে 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 সেই প্রেসিডেন্সের বিষয়টা বোঝাচ্ছে। সো এই প্রেসিডেন্স রিলেটেড ইস্যুগুলো আপনাদের সামনে আসতে পারে। সো এই ছোট ছোট এক্সাম্পল গুলো আমাদের একটু একটু করে এক্সিকিউট করে করে দেখতে হবে। অ্যান্ড অর নট আমরা নর্মালি জানি, রাইট? আমরা কিন্তু বিষয়গুলো একেবারেই নর্মালি জানি, তারপরেও এই বিষয়গুলোকে আমাদের একটু ম্যানেজ করা শিখতে হবে। আমি দেখি লজিক্যাল অপারেটর, এই যে এক্সঅর বাইনারি অপারেটর আমরা বলছি, এটা লজিক্যাল নট ইজ ইউনারি বাট নট এ বাইনারি। কেন বলা হচ্ছে ইউনারি? একটা অপারেন্ট নিয়ে কাজ করে, আর এই অ্যান্ড অর এক্সঅর এটা বাইনারি, দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, দুই পাশে দুইটা কন্ডিশন থাকতে হয়, রাইট? সো নট কি, এর ভ্যালু ট্রু হলে নট সামনে বসালে সে ফলস হয়ে যাবে। বাট যদি আমি অ্যান্ড বলি, অ্যান্ড এর লেফটে এবং রাইটে অপারেন্ট থাকতে হবে না? হ্যাঁ, তাই। সো আমরা একটু আরেকটু যাই, সিঙ্গেল অপারেটরস, স্ট্রিং অপারেটরস বলা হচ্ছে। আমি একটু চেক করি, bitwise operator, এই যে শিফট লেফট এবং শিফট রাইট দেয়া হয়েছে, bitwise and, bitwise or এবং নট দেয়া হয়েছে। এই অপারেটর গুলো সম্পর্কে একটু আলোচনা আছে। এই যে and or not খেয়াল করেছেন? tilt not, bit that is shift a is not shift, আর bit left এবং bit right আছে, shift left এবং shift right আছে। এই অপারেটর গুলো আমরা একটু দেখব। এটা নিয়ে কিছু কোশ্চেন মাঝে মাঝেই এসে থাকে। শামিম ভাই বললে পরীক্ষা দেব। কে? শামিম ভাই। জেন্ডার? হ্যাঁ। আচ্ছা,
প্রিপারেশন নিচ্ছে সে? প্রিপারেশন সে বাসা থেকে সে বলছে যে মাসুদ ভাই কাছে আগে করছিল সাহেবের রূপে, বলছে যে আমি সাহেবের কাছে যাচ্ছি, সে আসা সম্ভব নাই, কিভাবে নিবে সে এটা বুঝতেছে। তার ইচ্ছা আছে যে আমার সাথে পরীক্ষা দেওয়া। উনি এখন কি করেন? টিচিং করেছে। দেখেন, আমি লজিক্যালটা নিয়ে কাজ করি, হ্যাঁ, বিশেষ করে লজিক্যাল। ট্রু ফলস ডিফল্ট আসতে পারে, আবার কোন একটা কন্ডিশনাল অপারেটরের মাধ্যমেও ট্রু ফলস আসতে পারে। যে কোনো সময় আপনার সামনে বসিয়ে দিল যে লাইক 10 20 10 ইকুয়াল 20, এটা তো ফলস হয়ে যাবে। তার মানে কোনো একটা ভ্যালুর এগেনস্টে সেটা কন্ডিশনও আসতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এরকম একটা কিছু লিখি, a ইকুয়াল 15, আপনারাই বলবেন what is it? This condition, true or false? 30-second time. False. True or false? False. 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 Reason. False হওয়ার কারণ কি বলেন? এটা হচ্ছে আপনার এই সাইডের ছোট অথবা তার সমান, এবং 18 চেয়ে বড় অথবা তার সমান যদি হয় তখন সে এটা ট্রু হবে। দুইটার একটা মধ্যে সে কন্ডিশনে পড়ে না, এই জন্য এটা প্রথমটা হলে দুইটার মধ্যে করতে হবে, ট্রু হতে হবে। অর দেওয়া থাকলে এটা ট্রু ট্রু, কারণ সাইডের দিয়ে ছোট, 18 হচ্ছে বড়, 18 হচ্ছে ছোট আছে, এই জন্য এটা ফলস। প্রথমেই কিন্তু আমি 30 সেকেন্ড বলার কারণ হচ্ছে প্রথমে এটা ফলস, আর সামনে অ্যান্ড কি করে, বোথ ট্রু হলে ট্রু বলে, বাট আমার প্রথমটাই ফলস, পরেরটা আমার ক্যালকুলেশনে যাওয়ার কোনো মানেই হয় না, রাইট? সো প্রথম কন্ডিশনটাই কি, সি এর ভ্যালু 15, সো এটাতেই ফলস, রাইট? তো আমি এভাবে ট্রু ফলস করতে পারি, আবার সরাসরি ট্রু ফলসও ভেরিয়েবলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা জেনে থাকি যে বোথ ট্রু হলে দেন আমার আউটকাম ট্রু আসবে যদি এন্ড অপারেটর হয়। একটু খেয়াল করেন, $a, রাইট, and $b, আমার এটা কি আসবে বলেন তো? ফলস আসবে ডেফিনেটলি। আমার আউটকাম কোনো কিছু নেই, ফলস PHP তে নাল আসে, আর ট্রু হলে 1 আসে। কারণ কি, একটা ট্রু একটা ফলস। তো সেক্ষেত্রে এটা যদি অর হয়, একটু খেয়াল করেন, অর হলে সেটা ট্রু, কারণ আমরা জানি যে কোনো একটা ট্রু হলেই ট্রু হয় অরে। বাট এন্ডে কি হতে হয়, বোথ ট্রু হতে হয়। আর এ বি যদি দুইজনই ট্রু হয়, তাহলে এন্ড অপারেটরে সেটাকে কি দেখাবে, ট্রু দেখাবে, ট্রু দেখাচ্ছে।
রাইট, ওয়ান রিটার্ন করছে। এখন এটাকে নট ধরা হয়, বি এর ভ্যালু ট্রু আছে, বেসিক্যালি সে নট করলে এটা ফলস হয়ে যাবে, এটাই কিন্তু নিয়ম। আমি বোঝাতে পেরেছি? গুড। এখন আমাদের যে আরেকটা অপারেটর সেগমেন্ট রয়েছে লজিক্যালে, এখানে এসে আমরা যেটা দেখলাম একটু খেয়াল করেন, এই যে এক্স অর, খেয়াল করেছেন এক্স অর এর কিন্তু কোনো মানে ডিরেক্ট সিম্বল নেই। ওকে, সো এক্স অর এর কিন্তু কোনো সিম্বল নেই। সো আমি যদি এখানে এক্স অর দেই, এক্স অর দেই, তো সেক্ষেত্রে কি হয়? দুইটাই ট্রু আছে, সো আমার আউটকাম ফলস। দুইটা সেম হলে হবে না, সে বলেই দিয়েছে আমাকে, তার মানে দুইটা ফলস হলেও হবে না। হ্যাঁ, দুইটা সেম থাকতে পারবে না, ওটা এক্স নর হয়ে যাবে, রাইট? এক্স অর এক্স নর, যদিও পিএসপি অপারেটরে এক্স নর নেই, এক্স অর আছে, সো এইবার সে ট্রু করবে। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে, তাহলে লজিক্যালি 5টা অপারেটর মাথায় রাখবেন। যদিও এটা 5টা না বলে আমরা এটাকে 4টা বলি, 6টা মনে রাখতে হয়। লজিক্যাল অপারেটর 6টা সিম্বল আছে, বাট অপারেটর 4টা, কারণ দুইটা ডলার সাইন আর এন্ড একই কথা, দুইটা পাইপলাইন আর অর একই কথা, রাইট? একই জিনিস। আর এক্সক্লেমেটরি আর নট একই কথা, আপনি 7টা ধরতে পারেন। আর এক্স অর এর জন্য কোনো সিম্বল নেই, শুধু টেক্সট আকারে লিখতে হয় এক্স অর, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, ওই টিলটা ভিন্ন জিনিস। হ্যাঁ, টিলটা বিট ওয়াইজ অপারেটর, এটা লজিক্যাল না। ওটাতে যাচ্ছি আমি, আপনাদের বিট ওয়াইজ অপারেটরেও যাচ্ছি। এই যে টিল্ট, এটাকে নট বলা হয়। বিটস দ্যাট আর সেট ইন এ আর নট সেট and vice versa basically. এটার ইউজেস আছে স্যার কোথাও? টিল্টের ইউজ তেমনটা নেই, এটা অ্যাকচুয়ালি ওই বিট চেঞ্জ করার কাজে ইউজ হয়, 0 হলে 1 1 হলে 0 এরকম। স্যার এটা কি ওই এক্সঅর এর সিম্বল কি এটা? এখানে 3 নাম্বারটা যে দেওয়া আছে এটা না, এটা এক্সঅর এর সিম্বল না, এটা বেসিক্যালি বিট ওয়াইজ এর সিম্বল, বিটের সিম্বল। যেমন বিট ওয়াইজ অপারেটরে একটা এন্ড হলে ওটা বিট হয়ে যায়, দুইটা এন্ড হলে ওটা লজিক্যাল হয়ে যায়, ঠিক আছে? একটা পাইপলাইন হলে এটা বিট ওয়াইজ অর হয়ে যায়। আর এটা হলে হয় অ্যাকচুয়ালি এক্সঅর। সো এটা শিফট অপারেটর, এটা শিফট লেফট, এটা শিফট রাইট অপারেটর। এগুলোর কাজ কি আমরা একটু দেখি। আমি এ আর বি তে ভ্যালু দেই, ঠিক আছে? 2 দেই আর 3 দেই। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন যে আমি এক্স এন্ড এটা কিন্তু বিট, রাইট? আমার আউটকাম কত হবে? আমি কিন্তু ট্রু ফলস দেই নাই, খেয়াল করেছেন কিনা? কারণ অলরেডি লজিক্যাল অপারেটর ট্রু ফলস ছাড়া কাজ করে না, বাট এখানে বিট ওয়াইজ অপারেটর কিন্তু ট্রু ফলস না, এটা কাজ করে বিট ভ্যালু নিয়ে, রাইট? বিট ভ্যালু নিয়ে কাজ করেন। বিট ভ্যালু বিষয়টা কি? অ্যান্সার আসছে কি 2। সো 2 কিভাবে আসে সেটার একটা ক্যালকুলেশন আমরা এখন একটু করব। 2 এর এবং 3, 2 and 3 একটু খেয়াল করেন। 2, হ্যাঁ দাঁড়ান একটু ওয়েট করেন, আপনি ব্যাগটা ভেতরে রেখে দেন। আপনার 2 আর 3 এর এন্ড অপারেশন দেখাচ্ছি। হ্যাঁ, 2 আর 3 এন্ড অপারেশন। 0 0 0 0 এটা মূলত 0, রাইট? ইয়েস স্যার। 0 0 0 1 এটা কি 1। 0 0 0 0 1 0 এটা বেসিক্যালি 2, রাইট?
জি স্যার ঠিক 0 0 1 1 এইটা বেসিক্যালি 3 ওকে ঠিক আছে এটা মাথায় রাখবেন আর 0 1 0 0 এটা বেসিক্যালি 4 মাথায় ঢুকেছে তো যে কোনটা কি এটাকে বাইনারি ভ্যালু বলা হচ্ছে হ্যাঁ আমরা অপারেটর নিয়ে কথা বলছিলাম শুরু থেকেই ভেরিয়েবল বলেছিলাম প্রথম দিনের ওরিয়েন্টেশনে আজকে আমরা ক্লাসে স্টার্টিং এ অপারেটর এগুলো তো জানা আছে না আপনার ওই অ্যারিথমেটিক অপারেটর লজিক্যাল অপারেটর আজকে আমরা প্র্যাকটিস করছি কি দিয়ে লজিক্যাল অপারেটর দিয়ে হ্যাঁ কারণ বিট ওয়াইজ ধরেছি তো একটু খেয়াল করেন তো আমরা 2 আর 3 দিয়েছিলাম বিট ওয়াইজ এন্ড অপারেটর নিয়ে কথা বলছি 2 আর 3 এর বিট এন্ড দেওয়াতে 2 আসে রাইট আমাদের অ্যানসারটা কত আসে 2 এবং বুঝতে পারছি না আমরা কেন 2 আসে আমি একটু বোঝাচ্ছি যে কেন 2 আসে সো বিট চেক করবেন রাইট ওরা যেটা বিট ওয়াইজ অপারেটর যেটা করে যে নাম্বারটা আপনি দেবেন সেই নাম্বারকে সে বিটে কনভার্ট করবে রিপিট করছি যে নাম্বারটা আপনি দেবেন ওই নাম্বারটা সে বিটে কনভার্ট করবে তারপরে ওই অপারেশনটা চালাবে এন্ড অপারেশন অর অপারেশন নট অপারেশন চালাবে সে ক্লিয়ার সো আমি যদি 2 এর বিট ধরি 2 এর বিট হচ্ছে উপরেরটা 3 এর বিট হচ্ছে নিচেরটা এবং আমি বিট ওয়াইজ যদি ধরি 0 1 এ কত এই 0 0 তে কত হবে 0 দেন 0 0 তে 0 1 1 এ কত 1 1 এ কত আসবে উপর নিচে 1 1 1 না কিশোর বোঝেন না 1 তারপরেরটাই কত 1 0 তে 1 0 তে 0 সো ইনফ্যাক্ট কত আসে 2 না ভাই কি মান মিলাইছেন বোঝেন নাই জি স্যার একটু দেখতে হবে আবার একটু দেখার কারণ নেই হ্যাঁ আমি আবারও ক্লিয়ার করছি এইজন্য আমি ভেঙে লিখেছি মানে উপরে নিচে করবেন এটা হ্যাঁ দিস ওয়ান উপরে নিচে করতে হবে এন্ড মাথায় রেখে উপরে নিচে করতে হবে কারণ খুবই সহজ জিনিস 1 1 হলেই 1 হবে আদারওয়াইজ সকল ক্ষেত্রে 0 আদারওয়াইজ সকল ক্ষেত্রেই 0 বোঝেন নাই স্যার এন্ড গেট এন্ড অপারেটর রাইট হ্যাঁ মিলাইছেন both true is 1 otherwise false or হলে উল্টো অথবা 1 হলে যেটাই হবে সেটা 1 হবে 1 যদি আমরা আমি যদি 2 আর 3 এর অর দেই আউটপুট 3 আসবে জি স্যার এইবার বুঝতে পারছি এবার আউটপুট 3 আসবে না একটু খেয়াল করেন তো 0 0 1 1 কারণ এটা 1 আসবে 0 0 হবে হ্যাঁ। আর 1 1 এ কি হয় 3 হয় 3 আমি বুঝতে পেরেছি জি স্যার আমার মনে হয় বুঝতে পারা উচিত তো এবার একটু খেয়াল করেন আমি বিটওয়াইজ অপারেটরের এখানে যে সিম্বলিকটা আছে XOR আছে এটা নট বলা হয় হ্যাঁ টিল্ট হ্যাঁ আপনি এই টিল্টটা বেসিক্যালি শিফটের পরে নিচে হ্যাঁ ট্যাবের উপরে রাইট টিল্ট একটু খেয়াল করেন এ কত আউটপুট আমাকে দেয় বি এর ভ্যালু কত আছে 3 না আমাকে কত দিয়েছে -4 সো 3 কে -4 এ রূপ দিয়েছে সে নট করে দিয়েছে কতকে দিয়েছিলাম 3 না জি 3 কে ও 1 1 0 0 সো টিল্টের কনসেপ্ট একটু দেখেন bit that are set in A are not set and vice versa হিসেবে যাবে মানে একে অপরের পরিপূরক বলা হয় তো আমাদের ভ্যালু এর মান কত ছিল আগে আমরা এটা চেক করি বি এর মান কত আমি এটা এর মান 2 দিয়ে দেখি যেহেতু 1 0 আছে লেটস চেক আউটপুটটা কত আসে -3 আসে সো মাইনাস ভ্যালুটাই পিক করছে এর বিটে কনভার্ট যদি আমি করি 2 কে
আমরা 2 এ যদি বিট কনভার্ট করি, সে কিন্তু সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করে, রাইট? সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করে। আমরা কত দিয়েছি? 2 কে যখন আপনি যাবেন টিল্টের, যদি আপনি ভেঙে ফেলেন, 2 কে যদি আমরা ভাঙি, এখান থেকে ভাঙি 0 0 1 0, এটা 2, রাইট? তো আপনি এটা কনভার্সনে যাচ্ছেন, রাইট? কনভার্সনে যখন আমরা যাচ্ছি, বিট কনভার্টে আমি যদি যাই 1 1 0 1, রাইট? 1 1 0 1 কনসেপ্টে এটার পজিটিভ আছে, এটা নেগেটিভও হচ্ছে, রাইট? এখানে এসে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে যে নেগেটিভ বিট ভ্যালু ক্যালকুলেশন আমাদের যেতে হবে। নেগেটিভ বিট ভ্যালু ক্যালকুলেশনে এই ভ্যালুটাকেই নেগেটিভ বা -3 বলা হয়। তো আমরা একটা কাজ করি, যে 1101 এটা কি? এটা বেসিক্যালি মানে আমার যে ভ্যালুটা, আমার ভ্যালুটার নাম কি? আমার ভ্যালুটা হচ্ছে 2, রাইট? আমার 2 এর বাইনারি ভ্যালু কত? 0010। এটা যদি টোটালি উল্টান, 0 কে 1, 0 কে 1, 1 কে 0, 0 কে 1, এটা বেসিক্যালি -3। আর নরমালি যখন বাইনারি কনসেপ্টে যাওয়া হয়, বাইনারি ভ্যালু কনসেপ্টে 8টা বিট নিয়ে কাজ করা হয় অলওয়েজ। আমি যদি 2ও বলি, আপনাকে বাইনারিতে লিখতে হলে প্রথমে 4টা 0, তারপরে 0010 লিখতে হবে, 8টা ডিজিট ধরে আগাতে হয়। এই কারণে তারা যখন এখানে এক্সাম্পলটা দেখিয়েছে, এই এক্সাম্পলে প্রথম 4টা 0 1 হয়ে গেছে, তারপর 00 তে 1 1 হয়েছে, তারপর 1টা 0 হয়েছে, 0টা 1 হয়ে গেছে। আর যদি শুধু 3 থাকতো, সামনের 1 গুলো 0 হবে। হ্যাঁ, যদি 3 থাকতো তাহলে 0 হয়ে যেত। পজিটিভ অ্যাঙ্গেলে চিন্তা করা হতো। যদি পজিটিভ ভ্যালু হয় নেগেটিভ, নেগেটিভ ভ্যালু হলে পজিটিভ, যে ভাইস ভার্সা যেটাকে বলা হচ্ছে। সো এই ধরনের ক্যালকুলেশন আপনাদের সামনে নাও আসতে পারে, রাইট? বিটের, বাট বিটের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে বিট অ্যান্ড আর বিট অর এটা আসার সম্ভাবনা আছে, রাইট? সো বিট অ্যান্ড এবং বিট অর সম্পর্কে আমি বলছিলাম। অ্যান্ড তো বোঝা যাচ্ছে আপনাদের, রাইট? আমি হয়তো আপনাদের বলবো যে 14 আর 15 অর করেন। আমি বুঝতে পেরেছি? একটু খেয়াল করেন, আমি যদি এখানে অ্যান্ড করি, ভ্যালু 2 আসছে, এটা ঠিক। অ্যান্ড কিভাবে হলো? 10 তে 0, 11 এ 1, বাকিটা দুইটা 0। আর অর হলে 3 আসছে, এটাও ঠিক, রাইট? আর এক্সঅর হলে আমাকে যে কোনো একটা ভ্যালু, মানে XOR এর যে কনসেপ্ট, আমরা XOR টা একটু দেখি, এখান থেকে আসেন। XOR হলে কি হয়? Bit that are set in A or B but not both or set. বেসিক্যালি আমি যদি এখানে XOR টা ইউজ করি, $A ক্যাপ, এটা হচ্ছে ক্যাপটা আছে 6 এর উপরে। সো আমি যদি এখানে 3ই দেই, রাইট? সো এর আউটপুটটা আমাকে কত দেখায়? আমি সেভ করেছি ফাইলটা, হ্যাঁ সেভ করেছি। এ ক্যাপ বি, স্যার ট্রু দেখাচ্ছে তো? এটা ট্রু দেখাবে না, এটা ভ্যালু দেখাবে। হ্যাঁ, এটা ভ্যালু দেখাবে। আমি যদি এটাকে 4 করি, সেভেন দেখাচ্ছে। একটু খেয়াল করেন কেন 7 দেখাচ্ছে, এটা এখান থেকে ক্লিয়ার হবে। আমরা 2 আর 4 আর কত করেছি? 4 আর 3। 4 আর 3,
তাহলে আমরা এখান থেকে নিব 4 হচ্ছে বেসিক্যালি অলওয়েজ 4টা করে 8টা করে লিখবেন 4 হচ্ছে 0 1 0 0 এটা 4 রাইট আর 3 0 0 0 0 0 0 1 1 এটা 3 আর আমরা কি বলেছি 7 রাইট সো বিট ওয়াইজ ধরা হচ্ছে যে বিট ওয়াইজ যে অপারেটর গুলো আছে সেই বিট অপারেটরের কনসেপ্টে যদি ভিন্ন হয় 1 সিমিলার হলে 0 বিট ওয়াইজ আমরা কি এক্স অর নিয়ে কথা বলছি কিন্তু এক্স অর বিট ওয়াইজ এক্স অর সিনট্যাক্সটা হচ্ছে বিট ওয়াইজ এক্স অর বিট ওয়াইজ এক্স অর সো দুইটা ভিন্ন ভ্যালু হলেই 1 আদারওয়াইজ 0 সেম হলে কি 1 1 হলে 0 0 0 হলেও 0 শুধু 1 0 হলেই 1 তো এখানে আমার 1 0 কনসেপ্টটা কি ডেফিনেটলি 0 0 তে 0 এই চারটাতেও 0 হবে প্রথমটাতেও কি 0 বাট এটা কি 1 1 1 এই তিনটা 1 বেসিক্যালি 7 0 3 1 না ঠিক আছে বুঝতে পেরেছেন সো XOR আমরা AND OR XOR বুঝলাম এবং টিল্ট সেটা বুঝলাম ওকে আর টিল্ট এর এগেইনস্টে ভ্যালু ক্যালকুলেশন রিয়েলি ভেরি টাফ রাইট তারপরেও আপনাকে বলতে পারে যে কোন একটা ছোট্ট ভ্যালু দিয়ে যে 2 এর টিল্ট করো সো 2 যদি পজিটিভ হয় আগে নেগেটিভ আমি ধরে নিব তারপরে ওটাকে আমাকে কনভার্ট করতে হবে এখন কথা হচ্ছে যে কোনটা -3 কোনটা -2 সেটা আমাদের একটু ভেজাল লেগে যাবে আপনাদের ওটা নিয়ে একটু স্টাডি করতে হবে জাস্ট 1 ডিজিটটা একটু করে রাখবেন সামহাউ যে 1 ডিজিট পজিটিভ ভ্যালু 1 ডিজিট নেগেটিভ ভ্যালু 1 ডিজিট পজিটিভ ভ্যালু আমাদের জানা আছে 1 ডিজিট নেগেটিভ ভ্যালু আমাদের জানা নেই রাইট 1 ডিজিট নেগেটিভ ভ্যালু কোনগুলো সেগুলো একটু স্টাডি করবেন ওকে প্রয়োজনে কি আসছে ভ্যালু ক্যালকুলেট করে করে বিট ওয়াইজ ভ্যালু যে আমি যে কনভার্টার সাইটটা দেখালাম ওখান থেকে বিট গুলো নিয়ে নেবেন ঠিক আছে -2 -3 -4 এগুলো করে আচ্ছা এখন এটা তো বোঝা যাচ্ছে আমি প্র্যাকটিস টাইম দিব এবার আসি এটা তো রাইট শিফট রাইট এটা লেফট শিফট এক ঘড়ি দেই লেফট শিফট 1 বিট ওয়াইজ হ্যাঁ শিফটিং অপারেটর বলে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে কোশ্চেন আসে প্রোগ্রামিং এর সময় আপনাকে ইউজ করতে হতে পারে এর আউটপুটটা কি হবে এইটা আসছে রাইট আমার 4 ছিল একটু খেয়াল করবেন 4 ডিজিট মানে 4 এর বাইনারি এবং বাইনারিকে শিফট লেফট বাইনারি শিফট লেফট বাইনারি শিফট লেফট বিষয়টা কি 4 আছে কোথায় আমাদের হাতে এখানে একটু খেয়াল করেন তো শিফট লেফট এক ঘর কোথায় চলে যাবে বামে চলে যাবে সো একদম লেফট মোস্ট ডিজিটটা গায়েব হয়ে যাবে 8টা ডিজিট না আমার হাতে সো রাইটে একটা যোগ হবে আর লেফটের একটা কমে যাবে আর এই জিরোটা এর সঙ্গে যুক্ত হবে এটা কত হলো 8 না এটা 8 এটা বাইনারি 8 এই যে 7 এর পরে কি 8 না এটা বুঝতে পেরেছেন বিজন বোঝে নাই না বুঝছি স্যার আমি ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি স্যার এই তিনটা একসাথে তো এরপরে আবার একটা প্রথম ওই সাইডে স্যার যোগ হবে আর এখান থেকে মাইনাস হবে হ্যাঁ এই যে এটা যদি 4 হয় একটু খেয়াল করেন এটা 4 শিফট লেফট এক ঘর পিছে যাবে মানে আমার ডানে যা আছে এক ঘর করে করে সরিয়ে দেবেন তাকে দুই ঘর বললে দুই ঘর করে করে সরিয়ে দেবেন তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই শিফট 2 দিয়ে কাজ করা হয় ঠিক আছে যে কোনো একটা ভ্যালু দেন তাকে বলা হচ্ছে শিফট 2 শিফট 2 রাইট আর লেফট রাইট হলে ডানের দিকে সরে যাবে আর লেফট হলে বামের দিকে সরে যাবে এবং অলওয়েজ যদি ডানে সরে বামে শূন্য যোগ হবে আর যদি বামে সরে ডানে শূন্য যোগ হবে এই হচ্ছে নিয়ম নাথিং এলস আমি যদি এটাকে শিফট 2 বলি একটু খেয়াল করেন 16 এর বেশি একটা ডিজিট আসবে
2 ঘর, কারণ শিফট 2 মানে কি এই 1টা এখানে না এখানে চলে আসবে, আর এখানে যখন 15 বেসিক্যালি যখন সবগুলো 1 হয় সেটা 15 হয়, রাইট? সবগুলো 1 হলে সেটা 15 হয়, তারপরে লাস্টে 1 আর 4টা 0 হলে এটা 16 হয়, আমার যতটুকু মনে আছে। সো সেই হিসেবেই আমি আগে চলে শিফট 2 যদি দেই 4 এর শিফট 2 16, ঠিক আছে? সো এর ভেতরেও অনেক সূত্র আছে যেটা আপনাদের মাথার মধ্যে ঢোকাতে হবে, পুশ করতে হবে। তাহলে শিফট লেফট আমরা দেখলাম, শিফট রাইটও সেম কেসে। শিফট রাইট আমি যদি 4 এর শিফট রাইট বলি সে 2 ঘরে এই পাশে চলে যাবে, দ্যাট মিন্স 1 হবে। এই 1টা লাস্টে চলে আসবে আর বামের দিকে সব শূন্য যোগ হতে থাকবে, সো সেটা কি 1 না? আমি শিফট এটা রাইট করে দেই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আপনারা দুইটা ভ্যালু নেবেন 8 আর 9, এন্ড বের করবেন, অর বের করবেন, কম্পিউটার ইউজ করবেন না, কাগজ, হ্যাঁ কাগজ কলম। 8 আর 9 এন্ড অর এক্সঅর নটটার অ্যান্সার আমরা বের করব, আমরা দেখে নিব, রাইট? নট শিফট লেফট শিফট রাইট, এটা বের করেন। কত কত করেছেন? চেক করেন তাহলে বলতে হবে। 8 এন্ড হচ্ছে 8, A and B 8 আর 9 9। সো প্রথমে আমরা করি হচ্ছে A and B, and $B। স্যার একটা and ও আমরা তো বি টুয়াইস করছি না, অ্যান্সার কত আসছে? 8 আসছে, রাইট? তাহলে ঠিক আছে, বুঝেছেন কিভাবে আসে? অর কত আসে? 9 আসছে। অর 9 আসে, এটাও ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেছেন, যখন এটা 1 ডিজিট, যখন আপনি অ্যান্ড করেন উপরেরটা হয়, আর নর করলে অর করলে নিচেরটা হয়, রাইট? এটা হচ্ছে সাধারণ সূত্র, যে আপনাকে বিটে কনভার্ট করে এটা ক্যালকুলেট করতে হবে না। তো আমি যদি 6 আর 7 করি, অ্যান্ড এর বেলায় কত আসবে? 6, আর অর এর বেলায় 7। এটা চেক করে দেখবেন, ওকে? এখানে কত আসছে? এক্সরে 1 আসছে, তাই দেখাচ্ছে। তারপরে হচ্ছে নট দেখি, নট বি -10, রাইট? -10 আসছে, সো 9 থেকে 10। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো সাপোর্ট কম্পিউটার, আচ্ছা ওইটা আপনারা দেখে নেবেন আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে শিফট, আমি যদি এ কেই শিফট 2 করি, রাইট শিফট করে কত আসছে? রাইট শিফট তো 9 করছে। বি কে করেছেন? বি কে রাইট শিফট করেছেন, কত আসছে? এ কে রাইট শিফট করেছে বি দিয়ে। আচ্ছা, এ কে রাইট শিফট করেছেন বি দিয়ে, বি মানে 8 দিয়ে, বি মানে 9 দিয়ে 9 দিয়ে রাইট শিফট করেছেন। স্যার 4 আসছে। এ কে 9 দিয়ে রাইট শিফট করেছেন, 0ই তো আসার কথা, 4 তো আসার কোন প্রশ্নই আসে না, সেটাই বলছে। কারণ স্যার লেফট শিফট যদি করি সেটাও বেগতিক অবস্থায় চলে যাবে। একটু খেয়াল করেন, আমি কত করেছি? আপনি বলেছেন 8 কে রাইট শিফট করছেন, 8, এটা 8 না? এটা 8, আপনি করছেন রাইট শিফট 9 দিয়ে, তার মানে কি এই 1 আরো ঘর চলে যাবে, তো সব 0 হয়ে যাবে। আমি বলছি স্যার ঘুরে আবার প্রথম থেকে না, ঘুরে আসবে না, এটার জন্য বলছি, এটা দেখার জন্য। ঘোরার কোনো সুযোগই নাই, সে চলেই যাবে, জাস্ট 0, টোটাল 0 হয়ে যাবে।
আর লেফট শিফট করলেও তো সে বাইরে চলে যাবে, জিরোই হবে আলটিমেটলি। ঠিক আছে, না কোনো সার্কুলার নেই এখানে। ঠিক আছে, সো এতটুকু তো বোঝা গেল, আপনি বুঝেছেন এখানে সার্কুলেশনের কোনো কিছু নেই। না এখানে ঘোরাঘুরি কিছু নেই, লেফট রাইটে বিট ওয়াইজ গেল, এরর কন্ট্রোল তো আমরা দেখলাম, এক্সঅর স্ট্রিং অপারেটর একটা আছে, এই যে ডট কনক্যাটেনেশন, হ্যাঁ ডট ইকুয়াল, ওদের প্রথম দিন একটু একটু কথা হয়েছিল, এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ডট ওয়ার্ল্ড হলে হ্যালো ওয়ার্ল্ডই আসে, এরকম দেখিয়েছে, রাইট? সেটা তো দেখানোর দরকার নেই, আছে কি এরকম এত বেসিক লেভেলের বিষয়গুলো। তো অ্যারে অপারেটর, একটু বাড়ি খাচ্ছে, এই যে তারটাতে একটু সমস্যা। এইটা একটু মানে অ্যারে সম্পর্কে একটু বেসিক লেভেলের ধারণা আমাদের ডেভেলপ করতে হবে, দেন আমাদের এই অ্যারে অপারেটর সম্পর্কে জানতে হবে আর কি, যেখানে প্লাস প্লাস ইকুয়াল যে বিষয়গুলো আছে, এই টার্মগুলো করলে আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারবো। টাইপ অপারেটর সম্পর্কে এক্সাম্পল আছে অল্প বিস্তর, ভেরিয়েবল বেসিক, প্রিডিফাইন, ভেরিয়েবল স্কোপ, ভেরিয়েবলের এক্সাম্পল, মানে বেসিক ভেরিয়েবলস নিয়েও কথা আছে, এই বিষয়গুলো একটু দেখবো আমরা। হ্যাঁ, অ্যারে কাকে বলে একটু বলেন? কালেকশন অফ ডাটা, মানে ইউজ পরিমাণ, মানে ডাটা যে কালেকশন করতে পারেনি একটা জায়গায় যে রাখা হয়, মাল্টিপল অনেকগুলো ডাটা, আমরা যদি একটা ভেরিয়েবল নিই সেখানে একটা ভ্যালু রাখতে পারি, আর এর মধ্যে আমরা একের অধিক ডাটা নিয়ে রাখতে পারি, ওইটাই হচ্ছে এরে। অনেকগুলা ভ্যালু, অনেক ভ্যালু একটা ভেরিয়েবলে রাখা যায়। ম্যাচ বক্সের মতো কিছু, একটা ম্যাচের ভিতরে অনেকগুলো দেখছিলাম, টিউটোরিয়াল আমি দেখছি, তার অফিসে এর টিউটোরিয়াল দেখে যেতে ঘুমিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, রাত্রে শুলে ঘুমালে স্বপ্নে দেখি স্যার ক্লাস অবজেক্ট, মানে বিভিন্ন বোর্ডে কে জানে দেখাইতেছে, এইগুলো স্বপ্নে দেখি। আটটা অ্যাপ ডাউনলোড করছি স্যার, পিএইচপি কুইজ আর জেন সার্টিফিকেট। রাত্রে যখন শুই ফেসবুক আগে বোঝাচ্ছে এখন বাদ, ওইগুলাই কোশ্চেন আনসার দিয়ে এতে ঘুমাই লাগে। অনেক জিনিস স্যার শিখতে পারতো ঘুমাই। যাই হোক, আমি যেটা বলি যে অ্যারে হচ্ছে স্পেশাল টাইপের ভেরিয়েবল, ওকে, যেখানে আপনি একের অধিক ভ্যালু রাখতে পারেন, ভ্যালু থাকবে ইনডেক্স আকারে। হ্যাঁ, এলোমেলো না বলে এই কথাটুকুই বলবেন। অ্যারে কি? স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে একের অধিক ভ্যালু রাখা যায়, ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। তো অ্যারে, পিএইচপির অ্যারে নিয়ে যখন কথা বলছি তখন পিএইচপির অ্যারেতে একাধিক ভ্যালু রাখা যায় এবং ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু রাখা যায়। অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো লাইক সি প্লাস প্লাস, জাভাতে যেরকম ফিক্সড অ্যারে টাইপ দিতে হয়, এটা কোন ধরনের অ্যারে সেই ধরনের ভ্যালুই রাখতে হয়। ইন্টিজার হলে সব ভ্যালু ইন্টিজারে হবে, অনেক ভ্যালু রাখা যাবে বাট সব ইন্টিজার হতে হবে, সব স্ট্রিং হতে হবে, ঠিক এরকম। বাট পিএইচপির অ্যারেতে একই অ্যারেতে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু আপনি রাখতে পারেন, এটা বেনিফিট। আর অ্যারের টাইপ যদি আমি বলি তাহলে তিনটা টাইপ এখানে আছে, দুই বেসিক, তারপরে তিনে যাওয়া যায়। ঠিক এরকম কখনো কখনো বলা হয় এটা টাইপ তিনটা, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টিডাইমেনশনাল। আবার কেউ বলে দুইটা, ওয়ান ডাইমেনশনাল আর মাল্টিডাইমেনশনাল।
বেসিক্যালি ওয়ান ডাইমেনশনের মধ্যেই থাকে নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ, আর মাল্টি ডাইমেনশনাল এটা আলাদা। সো যদি কেউ অ্যান্সার জিজ্ঞেস করে যে অ্যারে টাইপ কয়টা, আপনারা তিনটাই বলবেন, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ এন্ড মাল্টি ডাইমেনশনাল। নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, সিঙ্গেল ডাইমেনশনাল, আর বাকিগুলো মাল্টি ডাইমেনশনাল। ক্লিয়ার করে নেবেন। তো অ্যারে ডিক্লেয়ার করে ভ্যালু রাখতে গেলে, অ্যারেতে যদি আপনি ভ্যালু রাখতে যান তাহলে আপনি একসাথে অনেক ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন। তো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি এবং সেখানে কিছু ভ্যালু অ্যাসাইন করছি। এই যে অ্যারে ব্র্যাকেটটা আছে এর ভেতরেই আপনি ভ্যালু দিয়ে দিতে পারেন, রাইট? এবং আমি যদি বলি এরকম হরেক রকমের ভ্যালু আছে না? আচ্ছা, এটাকে আপনি var dump করেন, সব ভ্যালু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, var dump করেছেন, আপনি সব ভ্যালুই দেখতে পাচ্ছেন। 6টা ইন্ডেক্স আছে। 0 তে ইন্টিজার 10, 1 এ ইন্টিজার 20, ইন্টিজার 30, 3 তে স্ট্রিং 3, ঠিক আছে। 4 এ আপনার কি আছে? ফ্লোট আছে, আবার 5 এ আছে বুলিয়ান ট্রু। সব বলে দিচ্ছে সে। তো আপনি var dump যখন করছেন তার আগে আপনি ইকো প্রি লিখে দিতে পারেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 0 ইন্টিজার 10, 1 ইন্টিজার 20 এরকম শো করছে। সো এটা হচ্ছিল নিউমেরিক টাইপ, রাইট? এখন আবার অ্যাসোসিয়েটিভ আছে, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল আছে। সো আমি এটাকে অ্যারে 1 বলছি, আমি অ্যারে 2 বলছি। অ্যারে অপারেটর হিসেবে আমি কথা বলছিলাম, লাইক 20, শাহিন, ফলস। এটাকে আমরা কি করব? অ্যারে 3 অ্যারে 1 প্লাস অ্যারে 2 অ্যারে 3, অ্যারে 1 প্লাস অ্যারে 2, ঠিক আছে। 3 করা হলো এবং 3 কে আমি var dump করেছি। একটু চেক করি, সেভ দিয়েছি না? সেভ তো দিয়েছি। দুইটাই তো ঠিক আছে, আর স্পেলিং ঠিক আছে না? আমি ভ্যালু একদম কমিয়ে দেই, এটাতে 2টা রাখি। ঠিক আছে, অ্যারে 3 আসছে এবং অ্যারে 3 তে 3টা ভ্যালু আছে। আপনি একটু খেয়াল করেন, যখন আপনি প্লাস করেছেন তখন এখানে কিন্তু অ্যাসাইন হয় নাই। সো লেটস সি, অ্যারে অপারেটর হচ্ছে 2টা, প্লাস আর ডট। ডট ইকুয়াল অ্যাকচুয়ালি কনক্যাটেনেশন।
কারণ টাইপ অপারেটরে আছেন, একটু খেয়াল করেন, এ তে কি আছে অ্যাপেল, বি তে আছে বানানা, রাইট? এ তে আছে পেয়ার আর বি তে আছে স্ট্রবেরি, সি তে আছে চেরি, রাইট? সো সি ইকুয়াল, আপনি এ প্লাস বি বলেছেন, ইউনিয়ন অফ এ অ্যান্ড বি ইউনিয়ন অফ এ অ্যান্ড বি। যখন আপনি ভার্ব ডাম করছেন সি, বেসিক্যালি সি হচ্ছে সি ইকুয়াল বি প্লাস এ ইউনিয়ন অফ বি অ্যান্ড এ। আপনার এই আউটপুটটা শো করার কথা, রাইট? সো আউটপুটটা মানে আবার এই যে প্লাস ইকুয়াল আছে এরকম করা যায়, ডট ইকুয়াল আছে এটাও করা যায়। সো লেটস চেক। লেটস চেক যে এই কনসেপ্টটাতে আমি যখন যাচ্ছি, ইটস ইকুয়াল, রাইট? আগের ভ্যালুটাই সে কিন্তু ধারণ করছেন। প্লাসের পরে একটা নিচে না। অ্যারে অপারেটর যেটা দেখেন একটু প্লাস, অ্যারে অপারেটরটা আছে প্লাস, হ্যাঁ? আরেকটা অপারেটর আছে ডট ইকুয়াল টাইপ, এটা যদিও টাইপ অপারেটর, এটা ভিন্ন জিনিস। অ্যারে অপারেটরের ভেতরে ডট অপারেটর বলে একটা অপারেটর আছে যেটাও আমরা ইউজ করতে পারি। ডট অপারেটর এখানে স্টেটমেন্টের মধ্যে আছে। একটু অ্যাসাইন করে নেই, একটু খেয়াল করি, আমি অ্যাসাইন করে নেই, ও অ্যাসাইন করি, দুইটা ভ্যালু করি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে। ওকে, দেন এ আর বি কিন্তু শো করছে, রাইট? পিএসপি 7 এ এই যে প্লাস অপারেটরের যে কনসেপ্ট, এটা কিন্তু সে সরাসরি শুধু 1 কেই নিয়ে নিচ্ছে, রাইট? স্যার ইউনিয়ন করতেছে, ইউনিক সে ইউনিয়ন বলতেছে মানে কি দুইটার মধ্যে কমন যেটা আছে সেটা কমনটা নিয়ে নিছে সে। কমনটাই নেবে সে। হ্যাঁ, ওকে। কমনটা কি নিলে তো যেটা স্যার এখানে তো এই কমন, কিছুই নেই এখানে। এটা কাজই করছে না। দুটার মধ্যে স্যার কমন কিছুই নেই। না, এটা তো ধরো তো কমন। এ আর A2, so A3 word dump print হচ্ছে, somehow A B A common, no, ইয়ে করছিলাম না ইউনিয়ন আর union and intersection, ইন্টারসেকশন। but এখানে এটা লাইক আমি 2 যদি বলি প্লাস ইকুয়াল A1, এখানেও এটাকেও ইউনিয়ন অপারেটরই বলে, অ্যারে অপারেটর বলা হয়। সো বাটন 2 দিতে হবে, ভার্ডাম 2 দিতে হবে, এখানে 3 হবে না 2 হবে, একই কথা। হ্যাঁ, প্রথমটাই অ্যাসাইন করছে। সো এটা একটু দেখতে হবে, ঠিক আছে, যে এই অপারেটরটা তুলে নিয়েছে কিনা, হ্যাঁ, শুধু অ্যাসাইন করে দিচ্ছে কিনা। কারণ এটা আমার যে এই যে সিলেবাসটা, এটা 5.6 একেবারে ফাইনাল যে ভার্সন ছিল 5.628 এর উপরে করা। সো 7.1 এ এসে এই ইউনিয়ন অপারেটরটা যদি তুলে নেয় সেক্ষেত্রে শুধু অ্যাসাইনই হওয়ার কথা। সো আমরা 7 এ কিন্তু টেস্ট করছি, রাইট? সো এটা আমরা ক্লিয়ার করা, এটা সার্চ দেবেন, হ্যাঁ, যেটা তুলে নিল কিনা। মেশিনে তো 7 আছে। হ্যাঁ, মেশিনে 7 আছে। আচ্ছা,
দেন পরবর্তী অপারেটর যে সেগমেন্টটা আছে টাইপ অপারেটর, সো এই যে ইনস্ট্যান্স, যেটা একটা ক্লাসের ইনস্ট্যান্স বানানো হয়, মনে করেন আমার একটা ক্লাসের নাম হচ্ছে মাই ক্লাস, আরেকটা ক্লাস হচ্ছে নট মাই ক্লাস, রাইট? সো এই যে এটা হচ্ছে মাই ক্লাসের একটা অবজেক্ট, রাইট? এটা হচ্ছে মাই ক্লাসের একটা অবজেক্ট, সো এটাকে ইনস্ট্যান্স অফ বলা হয়। হ্যাঁ, এই যে ইনস্ট্যান্স অফ, এটা টাইপ অফ অপারেটর বলা হয়ে থাকে। এ ইনস্ট্যান্স অফ মাই ক্লাস, এ ইনস্ট্যান্স অফ মাই নট মাই ক্লাস, রাইট? সো এই ইনস্ট্যান্স অফ অপারেটরটাকে আমরা নরমালি কি বলে থাকি? টাইপ অপারেটর। সো কখনো আপনার সামনে আসতে পারে যে ইনস্ট্যান্স অফ কি ধরনের অপারেটর? টাইপ অপারেটর। প্লাসটা কি ধরনের অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর, এবং এটা অ্যারে ইউনিয়ন অপারেটরও, বাট এটা ফর 5.6। বাট এটা ক্লিয়ার করে নিতে হবে যে 7-এ এটা আসছে কিনা, যদিও আমাদের ইন্টারপ্রেটার এটা ইম্প্যাক্ট দেখা যায় নাই, ইউনিয়ন হওয়ার কোনো চান্স আমরা দেখি নাই, রাইট? ওকে, আবার এটাকে অ্যাপেন্ডিং সময় মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাইক আমি যদি পাইথন বলি, দুইটা অ্যারেকে যোগ করলে দুইটা অ্যারের ইন্ডেক্স এক জায়গায় হয়ে যায়, যোগ হয়ে যায়। লাইক আমার একটা অ্যারেতে 10 আর 20 আছে, আর একটা অ্যারেতে 30 আর 40 আছে। সো থার্ড যে অ্যারেটা হবে সেই অ্যারেতে 10, 20, 30, 40 আছে, যদি আমি যোগ করি। হ্যাঁ, মানে চারটা ভ্যালু এক জায়গায় দেখিয়ে দেবে, সো অ্যারেতে চলে আসে ওটা, যে অপারেটর গুলো আমরা বলি। এবার আসি ভেরিয়েবল কনসেপ্টে, রাইট? অ্যারের যে কনসেপ্টটা নিয়ে আমি আগাচ্ছিলাম, সেখানে আমরা একটু এলাবোরেশনে যাই। যে অ্যারে যখন আমরা কোনো ইন্ডেক্স দিচ্ছিলাম না, তখন সেটা ছিল নিউমেরিক। অ্যারেতে যখন আমি ইন্ডেক্স দিচ্ছি, তখন এটাকে বলা হচ্ছে কি? অ্যাসোসিয়েটিভ। আর এই যে অপারেটরটা, এটাকে অ্যারে অপারেটর, অ্যারে অবজেক্ট অপারেটর নরমালি আমরা বলে থাকি, ইকুয়াল গ্রেটার দেন, যেটা অ্যারের ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করে। ঠিক আছে, অ্যারের ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করে। ওকে, সো ভেরিয়েবল কনসেপ্ট, এখন ভেরিয়েবল কনসেপ্ট, ভেরিয়েবলের রেফারেন্স যেটাকে বলা হয় প্রিডিফাইন্ড ভেরিয়েবল স্কোপ, ভেরিয়েবল and variable for external source। স্যার ভেরিয়েবল রেফারেন্স একটু ওটা বলবো। সো ইনফ্যাক্ট এখানে 5টা পয়েন্ট আছে ভেরিয়েবল সম্পর্কে, এটা একটু আমাদের ক্লিয়ার হতে হবে। যে ভেরিয়েবলের যে বেসিক সিনারিও গুলো আমাদের কি জানা আছে, একটু বলেন তো। ভেরিয়েবলের যে বেসিক রুলস, সংজ্ঞা, সেটা একটু আমাকে বলেন, যে ভেরিয়েবল কি। শুরুতে ডলার সাইন থাকতে হবে, ভেরিয়েবল কেস সেন্সিটিভ, ভেরিয়েবল নাম্বার দিয়ে শুরু করা যাবে না, শুরু করা যাবে স্মল আন্ডারস্কোর এ টু জেড, এবং নিউমেরিক যে কোনো কিছু হতে পারে। এবং ডলার দেওয়ার পর স্পেস দিয়ে কোনো নাম রিজাল্ট ইউজ করা যাবে না। রিজাল্ট যেগুলো আছে প্রিডিফাইন্ড এগুলা কিওয়ার্ড গুলো ইউজ করা যাবে না। ডলার দিয়ে সেটা ইউজ করা যাবে। তিনটা বেসিক রুলস আছে, সেই বেসিক রুলস হচ্ছে ডলার সাইন হতে হবে, ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর 63 ক্যারেক্টারের মধ্যে থেকে লিখতে হবে, এবং শুরুতে নাম্বার হওয়া যাবে না। এটা বেসিক রুলস। এরপর ডলার, এই যে বলা হচ্ছে ভেরিয়েবল নেম ইজ কেস সেন্সিটিভ, ডেফিনেটলি কেস সেন্সিটিভ ভেরিয়েবল নেম, small letter, capital letter। আর নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, সেটা আমি আগে থেকেই বলছি। এবার বেসিক্যালি রেফারেন্স যে কনসেপ্টটা, সেটা একটু খেয়াল করেন।
এই ফো এর ভেতরে কি আছে বব, রাইট? আবার আমি বলছি আরেকটা ভেরিয়েবল ডলার বার এন্ড% ফো, রাইট? এটাকে রেফারেন্স ভেরিয়েবল বলা হচ্ছে। ফো ভায়া বার ডট বার, মাই নেম ইজ $, বার। $, বারটা কি হবে? is after bar echo fo, so fo is altered to, right? So এখানে যে রেফারেন্স কনসেপ্টটা আসে সেটার আরেকটা ডিটেল এক্সাম্পল আর প্রিডিফাইন্ড ভেরিয়েবল আমি দেখাচ্ছি, যে ভেরিয়েবল স্কোপ আর এদের মধ্যে পার্থক্য কি, রেফারেন্সের মধ্যে পার্থক্য কি। ভেরিয়েবল স্কোপেরও বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। গ্লোবাল স্কোপ, ভেরিয়েবল যেটাকে ভেরিয়েবল ওইটা আলাদা জিনিস। ভেরিয়েবল এই যে ডলার দিলে এটা ভেরিয়েবল হয়ে যায়, হ্যাঁ। আর রেফারেন্স ভেরিয়েবলের কনসেপ্টটা একটু দেখায়। মাঝে মধ্যে বিটিভির মতো তাই স্ক্রিনে মাঝে মধ্যে বিটিভি দেখা যায়, কেন ঝিরঝির করে মাঝে মধ্যে, তাই নাকি? হালকা হালকা। এই যে এই সাইড আপনি ঠিক করে না, মনে হয় নালে পুরো আমার হ্যাঁ, যে কোনো সময় প্রবলেম হতে পারে। এটা ডিসেবল হলো কি করে? তো রেফারেন্স ফো ভায়া বার এটা এরকম করি, রাইট? এটা হচ্ছে এখানে অল্টার বার, ফো এর ভেতরে কি আছে? বব, রাইট? সো বারের ভেতরে চলে আসবে কি? বব। সো মাই নেম ইজ বব। আবার এই যে বার এর ভেতরে বেসিক্যালি কি আছে এখন? মাই নেম ইজ বব, আর ফো এর মধ্যে আছে বব। সো এখন আমি একটু চেক করি। এখানে নিউ লাইন আমাকে দিতে হবে।
দেখেন আমরা ক্যালকুলেশন কি করেছিলাম যে বারের মধ্যে কি আছে মাই নেম ইজ বার মাই নেম ইজ বার তো যেহেতু বারের মধ্যে মাই নেম ইজ বার বেসিক্যালি বার মানে কি বব কারণ বারের মধ্যে কি আছে ফো এর মধ্যে কি আছে বব একটু খেয়াল করেন বব চলে আসে বব বেসিক্যালি ফো এর মধ্যে ফো এখানে আসাতে আমার বারের মধ্যে কি আছে ফো আছে সো আমার আউটপুট কি আছে যে মাই নেম ইজ বব সো এখানে বব দ্যাট মিন্স ওইটাই ইকো হয়েছে এখানে বব বাট ফো কল করা হচ্ছে সো ফোতেও বলে চলে আসছে কি মাই নেম ইজ বব রিজন ইজ দ্যাট যে এইটা রেফারেন্স করা হচ্ছে মানে বারে যে অ্যাসাইন হবে সেটা আবার উল্টো তার ভিতরেও চলে যাবে সো এটাই হচ্ছে বেসিক্যালি রেফারেন্স ভেরিয়েবল হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রেফারেন্সটা বোঝা যাচ্ছে আমি যেখানে অ্যাসাইন হচ্ছি সেই ভ্যালুটা লাস্ট যে ভ্যালুটা ধরেন বারের মধ্যে যদি আমি 20 দেই অ্যাসাইন করে ফোতে তখন 20 চলে যাবে যদি এন্ড সামনে থাকে এন্ড সামনে থাকে ওই যে এন্ড করে দেওয়া হয়েছে যে লাইক ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে এসে লাস্টে এসে আমার কাছে বার ইকুয়াল 200 আমি বারের ভ্যালু কিন্তু 200 করেছি এখন ফোকে আমি একটু দেখি প্রতিটা জিনিস ওলট পালট করে চেক করবেন আমি ফোতে কিন্তু 200 দেই নাই আমি বারে 200 দিয়েছি সো সে অটোমেটিক রেফারেন্সে নিয়ে নিয়েছে ঠিক আছে সো লাস্ট ভ্যালুটা সে নিয়ে নেবে সে যার সঙ্গে সে রেফারেন্স হিসেবে আছে ওকে সেটা মাথায় রাখবেন রেফারেন্সটা বুঝতে পেরেছেন প্রিডিফাইন এটা ডেফিনেটলি প্রিডিফাইন আগে থেকে ডিফাইন করা ভেরিয়েবল আমি ভ্যালু অ্যাসাইন করি নাই বাট আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি এই যে ভেরিয়েবল স্কোপ আমি বলছি হিয়ার এ ভেরিয়েবল উইল বি অ্যাভেলেবল উইদিন দ্য ইনক্লুডিং b.ins স্ক্রিপ্ট ফর এক্সাম্পল যে আমার একটা স্ক্রিপ্ট আছে এটা এই পেজটার ভেতরেও পাওয়া যাবে এই ফাইলটার মধ্যেও পাওয়া যাবে ভেরিয়েবল এটা আমি জাস্ট কোন একটা ফাইলের নাম যদি বলি b.php আমি উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমি ইনক্লুড করলাম কোন একটা ফাইল সেই ফাইলের মধ্যে এই ভেরিয়েবলটা পাওয়া যাবে এটা ফার্স্ট ভেরিয়েবল স্কোপ আরো কিছু বিষয় আছে যে ভেরিয়েবল স্কোপ একটু খেয়াল করেন যে আমি এর মান 1 দিয়েছি এটা গ্লোবাল স্কোপ বলা হয় আর আমি একটা ফাংশন কল করছি যে টেস্ট ইকো এ রেফারেন্স টু লোকাল স্কোপ ভেরিয়েবল হ্যাঁ দেখেন এখানে ভেরিয়েবল স্কোপকে গ্লোবাল স্কোপে বলা হচ্ছে ওকে গ্লোবাল স্কোপ যে কনসেপ্টটা আছে যে এই এক্সাম্পলটা যদি আমরা উপরেরটা দেখি যে এটা একটা পেজের ভেতরেও পাওয়া যাবে একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ যে একটা ভেরিয়েবল a আর b যোগ করবেন b হচ্ছে b.php ফাইলে b রাখবেন a ফাইলে এটা রাখবেন দেন দুইটাতে ওখানে গিয়ে ইনক্লুড করে কাজ করার চেষ্টা করবেন এটা আমি এক্সাম্পল নেক্সট ক্লাসে দেখাবো ভেরিয়েবল স্কোপ এটাকে গ্লোবাল স্কোপ বলে যে টেস্ট আমি টেস্ট একটা ফাংশন কল করেছি এবং টেস্টের ভেতরে যে এর মান 1 আছে ইকো এ দেয়া হচ্ছে রেফারেন্স টু লোকাল স্কোপ ভেরিয়েবল এই জায়গাটাতে লোকাল আর এই লোকেশনটা হচ্ছে কি গ্লোবাল সো আমি সেটা কি আসবে লেটস চেক আমরা যেগুলো লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল বলি এগুলো কি আসার সময় আজকে মানে আসার সময় আজকে আসতেছি আর পেজ ম্যানুয়ালি করলাম আর কি মোবাইলে তো এটার মধ্যে আবার গ্লোবাল দিয়ে ডিফাইন করছে ফাংশনের ভিতর এক্সাম্পল এই যে ফাংশন টেস্ট একটা কল করা হচ্ছে এই ইকো করে আমি ভেরিয়েবলটার ভ্যালু পাওয়ার চেষ্টা করছি একটু খেয়াল করেন ঠিক আছে টেস্টটা কল করা হয়েছে লেটস চেক যে আমার টেস্টের মান কত আসে আনডিফাইন্ড ভেরিয়েবল আসে এটা রিজন ইজ দ্যাট যে
আমার ভ্যালুটা কল করা হয়েছে ভেরিয়েবল ক্লাসের ভেতরে, বাট আমি ডিক্লেয়ার করেছি গ্লোবাল স্কোপে, এটা কাজ করার কথা না। আমি যদি এই ভেরিয়েবলটা ভেতরে কল করে নিতাম দেন এটাকে আমি ইউজ করতে পারতাম, রাইট? সো এটা হচ্ছে গ্লোবাল স্কোপ আর এটা হচ্ছে লোকাল স্কোপ, রাইট? সো এই বিষয়গুলো বুঝতে হবে যে আনডিফাইন্ড ভেরিয়েবল সে ধরে নিচ্ছে। আমি প্রথমে যেখানে ডিক্লেয়ার করলাম সেখানে যদি $সাইন এর আগে যদি গ্লোবাল লিখে নিই তাহলে সেটা সব জায়গায় পাওয়া যাবে, তখন গ্লোবাল হিসেবে পাওয়া যাবে। সো এই যে আমি যদি বলি এই যে গ্লোবাল, এটা কিন্তু এরর দিচ্ছে গ্লোবাল স্কোপ। স্যার ইয়াতে এইভাবে ছিল না, ছিল গ্লোবাল এ দেওয়া আপনার ইয়াতে ফাংশনের ভিতরে, মানে ম্যানুয়ালি যে আপনি একটা দেখলাম। হ্যাঁ দেখেন আমার এখানে দেখেন সিনট্যাক্স এরর যেটা হচ্ছে যে মানে আনএক্সপেক্টেড, এই অপারেটরটাকে আনএক্সপেক্টেড ধরা হচ্ছে যে আপনি গ্লোবাল যখন আপনি কনসেপ্টে যাচ্ছেন। সো ডিক্লেয়ার যখন আপনি করবেন, ঠিক আছে? সো এখন এই যে ভ্যালুটা এখানেও একটা জিনিস নেটবিনসও একটু খেয়াল করেন যে সিমস টু বি আনইনিশিয়ালাইজড, সে কিন্তু এখান থেকেই বলে দিচ্ছে যে না এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজই হয় নাই, সো আপনি এটাকে আপনি কল করতে পারবেন না। ওকে, তো রেফারেন্সিং যে ইস্যুটা আছে সেটার দিকে আমরা একটু যাই। ভেরিয়েবল স্কোপ এখানেও দেখেন যে এ আর বি ফাংশন সাম, এই যে গ্লোবাল বলা হচ্ছে গ্লোবাল বি ইকুয়াল গ্লোবাল এ গ্লোবাল বি, রাইট? আপনি হয়তো ম্যানুয়ালে এই জিনিসটা দেখেছেন। না এইভাবে না, আগেরটা যেভাবে ছিল এতো ওরা মানে অ্যারে হিসাবে নিয়ে আসতেছে, এটা সুপার গ্লোবাল কল করতেছে। ম্যানুয়ালি এটা ছিল না, ম্যানুয়ালি আপনি যেমন গ্লোবাল স্পেসে গ্লোবাল লিখেছেন, এটা एग्जांपल ছিল ফাংশনের ভিতরে গ্লোবাল গ্লোবাল ভেরিয়েবল এ $সাইন, তারপর ইকো এ ছিল, তখন ওইটা কাজ করবে, রাইট? আপনি এটার কথা বলছেন, রাইট? সো এটা বেসিক্যালি যেটা হচ্ছে যে গ্লোবালি যে ভ্যালুটা অ্যাসাইন আছে সেটাকে আপনি এখানে রিকল করে নিচ্ছেন, রাইট? সো এটার কনসেপ্ট হচ্ছে যে আপনি যখন ধরেন আমরা গ্লোবালি 10টা ভেরিয়েবল আছে, আপনি একটা ফাংশনের মধ্যে লোকাল লোকেশনে গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি এটা করতে পারেন। এটা এক প্রকারে এই ফাংশনের মধ্যে এটাকে লোকাল রেফারেন্স হিসেবে টেনে নেওয়া হচ্ছে। আমি বলছি যে গ্লোবালের ওইটা ভ্যালুটা নিয়ে আসো এই ফাংশনের মধ্যে অ্যাসাইন কপি করে নিয়ে আসো, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা গ্লোবাল হলো না। আচ্ছা, সো এই যে গ্লোবাল যে কনসেপ্টটা আছে এই গ্লোবাল এক্সাম্পলটা টেস্ট করবেন। গ্লোবাল আর ভেরিয়েবল স্কোপে ক্লাসের ভেতরে বা ফাংশনের ভেতরে এটা তো লোকাল স্কোপ, রাইট? এটা কিন্তু টোটালি লোকাল স্কোপ। আর ভেরিয়েবল স্কোপে এই ফাংশনের স্কোপ আছে, গ্লোবাল স্কোপ আছে, ক্লাস স্কোপ আছে। একটা ক্লাসের ভেতরে আপনি কিভাবে ভেরিয়েবলটা ইউজ করবেন, এটা সিম্পল এক্সাম্পল। ভেরিয়েবল যেটাকে বলা হয়, একটু এখানে দেখেন যে এর মান হচ্ছে হ্যালো, আবার এর মান হচ্ছে কি ওয়ার্ল্ড। সো উইথ contents hello and $hello with contents world, therefore the statement echo $a bracket, এটার আউটপুট আপনি দেখতে পাবেন। এটা এই $a যেটা সেটাকে আমরা নরমালি বলে থাকি ভেরিয়েবলস। সো ভেরিয়েবলস এর এক্সাম্পলটা আমরা একটু দিয়ে আজকে শেষ করছি। আমরা তো রিয়েল লাইফ প্রজেক্টে সবসময় ভেরিয়েবল কখনো আসে নাই, রাইট? জি স্যার। এটা ইএম হ্যালো, তো PHP HTML একসাথে করে ফেলেছে। পিডিএফ তো কপি করে যায় না।
is contain hello and $hello is contain world, therefore this statement hello world, right? আউটপুটটা একটু খেয়াল করেন, এটা কি হ্যালো আর এই ডলারের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? সো এটাকে ভেরিয়েবল বলা হচ্ছে, যে ভেরিয়েবলের মধ্যে আপনি আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করেছেন। সো প্রথম যে ভেরিয়েবলটা আছে এর ভেতরে এই স্ট্রিংটা আছে, আর দ্বিতীয় যেটা ডলারে এর ভেতরে এই ভেরিয়েবলটা আছে, রাইট? মানে ডাবল ডলার এ যে কনসেপ্টটা আসে সেটাকে ভেরিয়েবল কনসেপ্ট বলা হয়। সো ইকো যখন আমি বলছি হ্যালো ওয়ার্ল্ডই বাই ডিফল্ট আসার কথা, কারণ ডাবল ডলার এর ভেতরে কি আছে? ওয়ার্ল্ড। এখন আপনারা বলতে পারেন যে ভেরিয়েবল কেন বলে? আমরা তো নর্মালি জানি যে ভেরিয়েবলের ভেতরে নতুন ভ্যালু আসলে আগেরটা মুছে যায়। যদি আমি আগেরটা মুছতে না চাই তখন ডাবল ডলার ইউজ করতে হয়, দুইটাই থাকবে। একই ভেরিয়েবলের ভিতরে দুইটা ভ্যালু, একটা ডলারের মধ্যে একটা ভ্যালু আর দুইটা ডলারের মধ্যে দ্বিতীয় ভ্যালু। প্রথম যে ডলার আছে এর মধ্যে তো হ্যালো আছে, হ্যাঁ প্রথম তো হ্যালো আছে, হ্যাঁ ডলার এর মধ্যে হ্যালো আছে, আবার ডাবল ডলার এর মধ্যে ওয়ার্ল্ড আছে। যেটা বুঝতে পেরেছেন? আপনি বোঝেন না? হ্যালো হ্যালো কনফিউশন মানে আমরা নরমালি কি জানতাম যে ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালুই থাকে, একটা ভেরিয়েবলে একটা ভ্যালুই থাকে, বাট আমি ভেরিয়েবল ইউজ করে একই ভেরিয়েবলের ভিতরে একাধিক ভ্যালু রাখতে পারি। তার মানে হ্যালো হ্যালো ডলার এতে হ্যালো আছে আর ডাবল ডলার এতে ওয়ার্ল্ড আছে। যখন আপনি লিখবেন তখন এইভাবে লিখবেন ডাবল ডলারে, যখন ইকো করতে চাইবেন ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এটা সিনট্যাক্স। সো ভেরিয়েবল এবং অপারেটর আজকে আমরা শেষ করলাম, দেন পরবর্তীতে আমরা নেক্সট প্রসেসে যাব। একটু আউটপুটটা দেখি। হ্যালো, ঠিক আছে, পেন ড্রাইভ দেন।